এই পর্যায়ে যাব ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে। লীগের সময়ে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন বা রাজনৈতিক সহিংসতা এই বিষয়গুলো যাতে এখনকার যে বাস্তবতা নতুন বাংলাদেশে যাতে আর না হয় সেজন্যই তো আসলে জুলাই অভ্যুত্থান বা আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। কিন্তু গত আগস্টে দেশের ৮০% মানুষ মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠিত, নারীদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা জানিয়েছেন ৬১% মানুষ, আর পোশাকের জন্য রাস্তাঘাটে হয়রানি হয়েছেন এরকম বিষয়টা নিয়ে উৎকণ্ঠিত আছেন ৬৭% মানুষ। এই চিত্রটা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের একটা সার্ভেতে উঠে আসছে। হাসিনার আমলে গুম খুনের রাজনীতি হয়েছে, এগুলোর বিপরীতে এখন কি সেটা মব কেন্দ্রিক রাজনীতি হয়ে গেল কিনা? আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি আমার সহ আলোচক দুজনের কথার একটু উত্তর দিই। আমার ভাই বলছিলেন যে আমি জামাতকে দায়ী করেছি এই ঘটনাগুলোর জন্য। এটা আমি দায়ী করিনি, আপনার রিপোর্ট থেকে বেরিয়ে এসছে জামাতের কথা। আমি ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে এইটুকুই কেবলমাত্র বলেছি। আর আপনি খুব সঠিকভাবেই বলেছেন, যদি দল এখানে দায়ী না থাকে তাহলে এত বড় একটা অভিযোগের জবাব আসলে কাউন্টার করা উচিত ছিল জামায়াতে ইসলামের, তাহলে আজকে আসলে এই ভুল বুঝাবুঝিটা হয়তো হতো না। আমার আরেক ভাই বলছিলেন যে এটা আসলে নতুন কিছু না, ৫ই অগস্টের পর হয়নি, এটি অনেক দিন ধরেই হয়ে আসছে। আমি একবারও বলিনি ৫ই আগস্টের পরে মব শুরু হয়েছে। আমি বরং ডেইলি স্টার বাংলা গত জুন মাসে, মানে জুন ২০২৫-এ একটা রিপোর্ট করেছে, সেখানে ডেইলি স্টার বাংলা কি বলছে আমি একটু বলি। ডেইলি স্টার বাংলা বলছে গত এক দশকের মধ্যে গত ১০ মাসে মব সহিংসতায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং তারা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছে, আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন থেকে তারা বলছে ২০২৪ সালের অগস্ট থেকে ২০২৫ সালের ২৩শে জুন পর্যন্ত ১৭৯ জন মব হামলায় নিহত হয়েছেন। হামলা তো হয়েছে অসংখ্য, নিহতই হয়েছে ১৭৯ জন। গত ১০ মাসে ১৭.৯ জন মব হত্যার শিকার হয়েছে, যা গত ১০ বছরের মধ্যে সবচাইতে বেশি। বছর ভিত্তিক মব হত্যার সংখ্যা দিচ্ছে ১৬ সালে ৫১ জন, ১৭ সালে ৫০, ১৮ সালে ৩৯, ১৯ সালে ৬৫, ২০ সালে ৩৫, ২১ সালে ২৮, ২২ সালে ৩৬, ২৩ সালে ৫১ এবং ২৪ থেকে ২৫ এক বছরে ১৭৯। সুতরাং আপনি এই উল্লঙ্ঘনটি খুব সহজেই বুঝতে পারছেন। এবং এই যে এই ডেটাটাও কিন্তু গণমাধ্যমে যে খবরগুলো আসছে সেটার উপর ভিত্তি করে। সো এই ডেটাও কিন্তু অনেক আন্ডাররেটেড। ঘটনা ঘটে আরো অনেক বেশি, পত্রিকায় আসে তার চেয়ে অনেক কম। আমার ভাই বিবিসি বাংলায় দীর্ঘ সময় অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন, উনি বিষয়টি আমাদের চেয়ে আরো অনেক ভালো জানেন। আমি আরেকটা ঘটনার দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। নুরাল পাগলা রাজবাড়ির গোয়ালন্দের এই ঘটনাটা দেশের আপামর জনসাধারণের মনে গভীরভাবে রেখাপাত করেছিল। এই সম্প্রতি যে ঘটনাটি হয়েছে, আমি ওই ভদ্রলোকের অডিও শুনি নাই, যে ঘটনাটি দিয়ে আপনি শুরু করেছেন, আমি এক্স্যাক্টলি জানি না উনি কি বলেছেন। মানিকগঞ্জে আমি ধরে নিলাম উনি একটা বড় অংশের মানুষের ধর্মের অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেই আঘাত দেওয়ার ফলে আপনি তাকে পেটাতে পারেন কিনা বা তার উপরে মব হামলা করা যায় কিনা সেটা ভিন্ন তর্ক। আমি না হয় ওই তর্কেও গেলাম না, কিন্তু নুরাল পাগলা ভদ্রলোক তো মারাই গিয়েছিলেন, ওনাকে কবর থেকে তুলে এনে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। ভেরি ইন্টারেস্টিং খবরটা আমি কেন বলছি, আজকে ২৪শে নভেম্বর আদালতে বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছে। ভেরি ইন্টারেস্টিং না? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এবং বাদী তার মামলা প্রত্যাহারের আবেদনে বলছে যে যা হয়েছে হয়েছে, আসামিদের সাথে আমাদের আপোষ রফা হয়ে গেছে, সো আমি আর মামলাটি ফার্দার প্রসিড করতে চাইছি না। আমরা তো আইন অঙ্গনে, আমার ২২ বছর হলো, ২০০৪ সাল থেকে আমি আইন অঙ্গনে, ২৬শে আমার ২২ বছর পূর্ণ হবে। আপোষ রফা ক্রিমিনাল কেসে কখন হয়, কিভাবে হয়? অনেকে আবার এটাও বলেন যে আমরা আসলে মামলা করতে পারি না কারণ শত্রু বেড়ে যাবে এই কারণে। অ্যাবসলিউটলি। এবং কেন ধরুন রেপ কেস যতগুলো ঘটনা ঘটে তার অনলি 4% মামলা হয়, বাকি 96% মামলাই হয় না। কেন হয় না? একে তো শত্রু, আমার মনে হয় এই সামাজিকগুলো আন্দোলনের কাছ থেকে পাবো। সো আমি আপনাকে এই ঘটনাটি বললাম বোঝানোর জন্য যে যারা মব করছে, যারা হামলা করছে, তাদের
প্রকৃত সংখ্যা মানে কতগুলো মবের ঘটনা ঘটেছে সেটাও কিন্তু আমরা জানি না। পত্রিকায় সেগুলোই আসে যেগুলো অতি আলোচিত, অতি আলোচিত ভিডিওর মাধ্যমে যেগুলো অনেক বেশি স্প্রেড করে গেছে, ভাইরাল হয়েছে, সেগুলো পত্রিকায় আসে, সেইটার সংখ্যাই এত। তাহলে প্রকৃত সংখ্যা আসলে আবার আসবো।